আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর যদি আমরা মনে করি যে আমরা সত্যিকার অর্থে স্বাধীনতা পেয়ে গেছি বা আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি, তাহলে মনে রাখবেন আমরা সফলতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই বাস্তবতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আর সেই বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমাদের গোটা জাতির পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে যারা স্থান পেয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্রতিদিন একবার না হোক, প্রতি সপ্তাহে না হোক, মাসে অন্তত দুবার নিজেদের সংসারের বাজারটা নিজেরা করবেন। তাহলে বুঝতে পারবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে সাধারণ জনগণ আসলে পিষে মরছে কিনা। দ্বিতীয়ত, স্বাস্থ্য ব্যবস্থা, আপনারা এবং আপনাদের পরিবারের স্বাস্থ্য ব্যবস্থা বিদেশি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল না হয়ে দেশীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল হবেন। তাহলে বুঝতে পারবেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার আসলে কতটুকু উন্নতি করতে পেরেছেন সাধারণ জনগণের জন্য। এবং শিক্ষা ব্যবস্থা, আপনাদের সন্তানদের বিদেশি শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভরশীল না হয়ে দেশীয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ব্যবস্থা করুন। তাহলে বুঝতে পারবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের কতটুকু উন্নত করতে পেরেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কতটুকু উন্নত করতে পেরেছেন আপনারা। গোটা জাতির উদাত্ত আহ্বান থাকবে বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে প্রথমে আপনাদের এবং আমাদের মাঝে বৈষম্য দূর করতে হবে। বিগত দিনে যারা আপনাদের পজিশনে ছিল, যারা সরকারের ক্যাবিনেটে ছিল, তারা যে বৈষম্যটা তৈরি করে গেছে সেই বৈষম্যটা প্রথমে দূর করতে হবে, তাহলেই বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। হ্যাঁ দর্শক, আমার এই কথাগুলো যদি আপনারও মনের কথা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যতগুলো সমন্বয়ক আছে তাদের মধ্যে কারো না কারোর নজরে যদি ভিডিওটি আসে তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে যারা স্থান পেয়েছেন তাদের কাছে বার্তাটি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।